আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনি কি কখনো রমজানের রাতে এমন কোনো স্বপ্ন দেখেছেন যার পর ঘুম ভাঙতেই আপনার বুক কেঁপে উঠেছে? মনে হয়েছে এটা কি শুধু স্বপ্ন নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা? আপনি রোজা রেখে কাঁদছেন, তাহাজ্জুদে দোয়া করছেন, গোপনে সেজদায় ভেঙে পড়ছেন, আর হঠাৎ এক রাতে এমন একটি স্বপ্ন দেখলেন যা আপনার হৃদয়কে নরম করে দিল। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। সহিহ বুখারী। অর্থাৎ কিছু স্বপ্ন শুধু কল্পনা নয়, বরং মুমিনের জন্য সুসংবাদ হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, রমজান মাসে যদি আপনি কিছু বিশেষ স্বপ্ন দেখেন, তাহলে কি বুঝবেন আপনার রোজা কবুল হয়েছে? কোরআন ও হাদিসের আলোকে আমরা আজ জানব এমন 5টি স্বপ্নের কথা যা হতে পারে কবুলিয়াতের ইশারা। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের স্বপ্নটি হয়তো আপনার জীবনের সাথে মিলে যাবে। আর যদি সত্যিই আপনি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন, তাহলে আজকের আলোচনা আপনার ঈমানকে কাঁপিয়ে দেবে, আপনার চোখে পানি এনে দেবে ইনশাল্লাহ। আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের আলোতে আপনাকে স্বাগতম। এখানে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে হৃদয় ছুঁয়ে যাওয়া আলোচনা তুলে ধরি। আজকের ভিডিওর লাইক টার্গেট 10,000। আপনি যদি চান এমন আরও হৃদয়স্পর্শী আলোচনা নিয়মিত পেতে, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন। আপনার একটি লাইক হতে পারে অসংখ্য মানুষের হেদায়তের কারণ। তাহলে চলুন শুরু করি প্রথম স্বপ্নের আলোচনা। প্রথম স্বপ্ন, নিজেকে সেজদায় কান্না করতে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি রমজানের রাতে স্বপ্নে দেখেন আপনি সেজদায় পড়ে আছেন, আপনার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আর আপনি আল্লাহর কাছে কাঁদছেন, তাহলে এটি সাধারণ স্বপ্ন নাও হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তারা সেজদায় লুটিয়ে পড়ে কাঁদতে থাকে, আর তা তাদের বিনয় আরও বাড়িয়ে দেয়। সূরা আল ইসরা 17:109। সেজদা ও কান্না হলো একজন মুমিনের আন্তরিকতার চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না। তিরমিজি। যদি আপনি স্বপ্নে নিজেকে এমন অবস্থায় দেখেন, এটা হতে পারে আপনার অন্তরের ইখলাসের প্রতিফলন। হয়তো আপনি গোপনে যে কান্না করেছেন, যে দোয়া করেছেন, আল্লাহ তা কবুলের পথে এগিয়ে নিচ্ছেন। তবে মনে রাখবেন, স্বপ্ন নিশ্চিত ফয়সালা নয়, বরং এটি একটি সুসংবাদ হতে পারে। তাই এমন স্বপ্ন দেখলে আরও বেশি শুকর আদায় করুন, আরও বেশি আমল বাড়ান। আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনি সেজদায় কাঁদছেন? দ্বিতীয় স্বপ্ন, নিজেকে কাবা শরীফ তাওয়াফ করতে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি রমজানের রাতে স্বপ্নে দেখেন আপনি পবিত্র কাবা ঘরই চারপাশে তাওয়াফ করছেন, আপনার হৃদয় কাঁপছে, চোখে পানি আর মুখে দোয়া, তাহলে এই স্বপ্ন গভীর অর্থ বহন করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আর তুমি আমার ঘরকে তাওয়াফকারীদের জন্য পবিত্র রাখো। সূরা আল বাকারা 2:125। কাবা হল তাওহীদের প্রতীক, ক্ষমা ও রহমতের কেন্দ্র। স্বপ্নে কাবা দেখা বা তাওয়াফ করা অনেক আলেমের মতে ঈমান, হেদায়েত ও কবুলিয়তের ইশারা হতে পারে। বিশেষ করে রমজানে যখন রহমতের দরজা খোলা থাকে, এমন স্বপ্ন আপনার অন্তরের পবিত্রতার প্রতিফলন হতে পারে। হয়তো আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন আপনার দোয়া তিনি শুনছেন, আপনার রোজা তিনি কবুলের পথে রেখেছেন। তবে মনে রাখবেন, স্বপ্ন সুসংবাদ হতে পারে, কিন্তু নিশ্চিত প্রমাণ নয়। তাই এমন স্বপ্ন দেখলে গর্ব নয়, বরং আরও বিনয়ী হন, আরও বেশি ইবাদতে মন দিন। আপনি কি কখনো স্বপ্নে কাবা শরীফ দেখেছেন? তৃতীয় স্বপ্ন, নিজেকে জান্নাতের বাগানে দেখা। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আপনি যদি রমজানের কোনো রাতের স্বপ্নে দেখেন আপনি সবুজে ঘেরা এক অপূর্ব বাগানে হাঁটছেন, চারদিকে নূরের আলো, শান্তি, পাখির মিষ্টি ডাক, আপনার মনে অদ্ভুত প্রশান্তি, তাহলে এই স্বপ্নটি আপনার জন্য বড় একটি সুসংবাদ হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে জান্নাতে বর্ণনা দিতে গিয়ে বলেন, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত। সূরা আল বাকারা 2:25। জান্নাত হল মুমিনের চূড়ান্ত সফলতা,
আর রমজান হলো সেই সফলতার পথে সবচেয়ে শক্তিশালী মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। তাই যদি আপনি রমজানে এমন কোনো স্বপ্ন দেখেন যেখানে নিজেকে জান্নাত সদৃশ স্থানে দেখছেন, তাহলে এটি হতে পারে আপনার আমলের প্রতি আল্লাহর সন্তুষ্টির একটি ইশারা। হয়তো আপনার রোজা, আপনার গোপন কান্না, আপনার দোয়া সব কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু মনে রাখবেন, স্বপ্ন আপনাকে আশ্বস্ত করবে, অহংকারী বানাবে না। এমন স্বপ্ন দেখলে আরও বেশি কৃতজ্ঞ হন, আরও বেশি তাকওয়া অর্জনের চেষ্টা করুন। আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে হৃদয়ে ভরে গেছে অদ্ভুত শান্তিতে? চতুর্থ স্বপ্ন, নিজেকে নূরের আলোতে ঘেরা দেখা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি রমজানের রাতের স্বপ্নে দেখেন আপনার চারপাশে উজ্জ্বল নূরের আলো, আপনার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে আছে, হৃদয় ভরে গেছে অদ্ভুত প্রশান্তিতে, তাহলে এই স্বপ্নটি গভীর অর্থ বহন করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। সূরা আল বাকারা 257। নূর বা আলো কোরআনে হেদায়াত, ক্ষমা ও ঈমানের প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নামাজ হলো নূর। সহিহ মুসলিম। অর্থাৎ ইবাদত মানুষকে আলোকিত করে, তার অন্তরকে পরিষ্কার করে দেয়। যদি আপনি স্বপ্নে নিজেকে নূরের মাঝে দেখেন, তাহলে এটি হতে পারে আপনার অন্তরের পরিশুদ্ধতার একটি ইশারা। হয়তো আপনার রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা নয়, বরং সত্যিকারের তাকওয়া অর্জনের পথে এগিয়েছে। আল্লাহ আপনার অন্তরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাচ্ছেন। তবে মনে রাখবেন, স্বপ্ন আপনাকে সুসংবাদ দিতে পারে, কিন্তু নিশ্চিত জান্নাতের সনদ নয়। তাই এমন স্বপ্ন দেখলে আত্মতুষ্টি নয়, বরং আরও বেশি ইবাদত, আরও বেশি তাওবা, আরও বেশি কৃতজ্ঞতা বাড়ান। আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে সবকিছু আলোয় ভরে গিয়েছিল? পঞ্চম স্বপ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, যদি রমজানের কোনো রাতে আপনি স্বপ্নে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তাহলে এটি সাধারণ স্বপ্ন নয়, এটি হতে পারে এক বিরাট সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে অবশ্যই আমাকে দেখেছে, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন তো, আপনি রোজা রেখে কাঁদছেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছেন, আর এক রাতে স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিকে তাকিয়ে হাসছেন, অথবা আপনাকে কোনো উপদেশ দিচ্ছেন। এটি হতে পারে আপনার ঈমান, আপনার ইখলাস ও আপনার আমলের প্রতি আল্লাহর রহমতের এক ইশারা। অনেক আলেম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা মুমিনের জন্য সুসংবাদ, হেদায়েত ও রহমতের নিদর্শন হতে পারে, বিশেষ করে রমজানে, যখন রহমত বর্ষিত হয় অবিরাম। তবে মনে রাখবেন, স্বপ্ন কখনো নিশ্চিত ফয়সালা নয়, বরং এটি আপনাকে আরও বেশি সুন্নাহ অনুসরণে, আরও বেশি ভালোবাসায়, আরও বেশি আমলে দৃঢ় হওয়ার আহ্বান। আপনি কি কখনো এমন সৌভাগ্যের স্বপ্ন দেখেছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আপনার হৃদয় কাঁপিয়ে দিয়েছে? প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম রমজান মাসে কিছু বিশেষ স্বপ্ন আপনার জন্য সুসংবাদ হতে পারে। কিন্তু মনে রাখবেন, আসল বিষয় হলো স্বপ্ন নয়, আসল বিষয় হলো আপনার অন্তর। আপনার রোজা কি আপনাকে বদলাচ্ছে? আপনার নামাজ কি আপনাকে গুনাহ থেকে দূরে রাখছে? আপনার দোয়া কি আপনাকে আল্লাহ আরও কাছে নিচ্ছে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের আমল কবুল করেন। সূরা আল মাইদা 5:27। রোজা কবুলের সবচেয়ে বড় লক্ষণ হল রমজানের পরেও আপনার জীবনে পরিবর্তন আসা। যদি আপনার চোখে গুনাহের জন্য পানি আসে, যদি হারাম থেকে নিজেকে বাঁচাতে কষ্ট হয়, যদি তাহাজ্জুদের সময় হৃদয় নরম হয়ে যায়, তাহলেই বুঝবেন আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন রহমতের দৃষ্টিতে। স্বপ্ন আপনাকে আশা দেবে, কিন্তু আমলই আপনাকে জান্নাতে পৌঁছাবে। তাই আজ থেকেই নিয়ত করুন, শুধু কবুলের স্বপ্ন দেখব না, বরং এমন আমল করব যাতে আল্লাহ নিজেই বলেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট। আপনি কি চান আপনার রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা না হয়ে সত্যিকারের কবুল হয়ে যাক?